কি সুন্দর লাগছে, ফুলের মতো, তাই না? হলুদ আর জিরার গুঁড়াটা আমি 1.5 টিস্পুন নিয়েছি এখানে, আর ধনিয়ার গুঁড়াটা আর 2 ধরনের মরিচের গুঁড়া আমি 1 টেবিল স্পুন করে নিয়েছি, আর লবণ স্বাদ মতো, আর রসুন আর আদা বাটা 2 টেবিল চামচ করে নিয়েছি। নিয়ে এখন আমি এটা সুন্দর করে ল্যাম্পটাকে মাখিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব। বাসায় একটা লাউ ছিল, তো ভাবলাম লাউ আলু দিয়ে রান্না করি। আপনারাও কি লাউ আলু মাংস দিয়ে রান্না করেন? জানাবেন প্লিজ। এই যে লাউটা কেটে মাংসের সাথে দিয়ে দিলাম। প্রথমে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছিলাম, তারপর লাউ আলু কেটে এটার সাথে মিক্স করে দিলাম। এখন আরেকবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে গরম পানি দিব। এই তরকারির ফাইনাল লুক কি সুন্দর কালারফুল হচ্ছে, মজার তরকারি। আর এখন আমরা এই যে লাল শাক দিয়ে খাবো। এখন আমাদের প্রতিটা বেলাতেই লাল শাকটা ফেভারিট হয়ে গেছে নাকি ফাতিমা? কারণ বাগানে এখন আমাদের অনেক লাল শাক, তো এখন আমাদের ফেভারিট হচ্ছে লাল শাক।